সেই দিন আমি রেল লাইনে বসে বিয়ারিং খেলছিলাম আর হঠাৎ করে সামনে ট্রেন চলে আসে। কিছুক্ষণের জন্য হলেও মনে হয়েছিল যে আমি বোধহয় আর বাঁচবো না। আইডির কথা খুব মনে পড়ছিল আর শুধু মনে হচ্ছিল যে আমার এখনো হিরোইকে ঢোকা বাকি আছে। আর ঠিক সেই সময় ওই হারামজাদা হিকারের মতো করে এসে আমায় বাঁচিয়ে নিল। থ্যাংক ইউ। কি রে শালা অমিত ভাই, রাইস্টার নাকি পাততে পাততে এনিমি মেরে দেয়। খামোশ, জ্ঞান নোবরাকে আমি জবান দিয়েছি। ওই সুনিতাকে ওর কাছে নিয়ে এসো, আর তুমি এখানে এসে আমার বান্টু ধরে ক্ষমা চাও। আমিও শপথ করছি আজু ভাই, আমি তোমার বান্টু ধরে ক্ষমা চাইবো, কিন্তু সেটা কেটে নেবার পর। এক্ষুনি 100টা নোবরা পাঠাচ্ছি, সুনিতাকে এইখানে নিয়ে আসবে। তুই যদি তোর বাপের দুধ খেয়ে থাকিস তাহলে 100টা নোবরাকে ওয়ানটা মেরে দেখা। এমন 100 জনকে পাঠাস আজু ভাই, তারা যেন আমার পাদের গন্ধের সঙ্গে অজ্ঞান না হয়ে যায়। ব্যাস, অনেক পেতেছো, এবার ওয়ানটা মেরে দেখা। নোবরার ফৌজ। এতগুলো প্লেয়ার দেখে তো আমার হাগু শুকিয়ে যাচ্ছে, তাই আমি প্যানেলটা লাগালাম। কাউকে বলো না যেন। কি বলে? সুবহান আল্লাহ, অনেক প্লেয়ার আমার নাম শুনলেই ম্যাচ ছেড়ে পালিয়ে যায়। আরে আমি সেই আজ্জু ভাই বলছি রে, আমার বান্টুটা কেটো না প্লিজ। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। কি রে সালিনিয়ন, তোর নাকি কাস্টম খেলার আমার সাথে অনেক শখ, তাহলে চলে আয় কাস্টমে 1v1। আজ আমি কাস্টমে আমার ডিজার্টিকেল দিয়ে তোমার এমন এমন জায়গায় ওয়ান টাইম মারবো যেটা তুই কল্পনাও করতে পারবি না। কাস্টম তো আমি তোমার সাথে খেলবো, কিন্তু সেটা 1v1 এ নয়, 4 ভার্সেস 1। আমরা 4 জন, তুই একা। কাটাব্বা কাস্টমের বাঁশি বাজিয়ে দাও। প্রথম রাউন্ডে সবাই ডাবল ভেক্টর আর গুলাল নিয়ে বসে পড়ো। সবাই নিজের নিজের এডব্লিউএম রিলোড করে নাও। সবাই একসাথে এডব্লিউএম চালাও। কি রে কালুয়া অ্যাডাম, এবার তোকে ওয়ান টাইম মারবো না বিচি শট মারবো? তো হ্যালো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে আমি প্রতি সপ্তাহে এরকম ফানি ভিডিও আপলোড দিয়ে থাকি। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।